ফ্ল্যাশ অ্যানিমেশনের প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ফ্ল্যাশ অ্যানিমেশনের জন্য আজ আমরা বেছে নিয়েছি অ্যাডোব ফ্ল্যাশ CS3। CS3-র এই আইকনে ক্লিক করলে প্রথমে একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন তিনটে প্যারাগ্রাফ আছে: ক্রিয়েট নিউ, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এবং ওপেন আ রিসেন্ট আইটেম। আমরা ক্রিয়েট নিউয়ে গিয়ে ফ্ল্যাশ ফাইল অ্যাকশনস্ক্রিপ্ট 3 এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে দেখুন সব ওপরে আছে মেনু বার, এখানে ফাইল, এডিট, ভিউ, মডিফাই এই অপশানগুলো দেখুন আছে। এটা টুলবার, নিচে প্রপার্টিজ, এটা হচ্ছে স্টেজ, এখানে ড্রয়িং করা হয়। এটা টাইম লাইন। ফ্ল্যাশে লাইব্রেরিটা খুব গুরুত্বপূর্ণ, তো লাইব্রেরিতে যেতে গেলে Ctrl+L প্রেস করুন। এটা হচ্ছে লাইব্রেরি। যখন আমরা কোনো কিছু গ্রাফিক্স সিম্বল করব তখন এই লাইব্রেরিতে শো করবে। অ্যানিমেশন শুরু করার আগে আসুন আমরা ফ্ল্যাশ টুল সম্বন্ধে কিছু জেনে নেই। যখন আমরা টুলের উপর ক্লিক করছি বা কার্সারটা নিয়ে যাচ্ছি, দেখুন এগুলো ভিজিবল হয়ে যাচ্ছে, যেমন সিলেকশন টুল, লাইন টুল, পেন্সিল টুল, এগুলো সব দেখুন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। নিচে প্রপার্টিজে দেখুন প্রতিটা টুলসের ক্ষেত্রে প্রপার্টিজও আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে আমাদের। যেমন টুলগুলো ক্লিক করছি, প্রপার্টিজও প্রতিটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে লাইন টুলে ক্লিক করলাম। এবার আসুন কিছু একটা ড্র করা যাক। আমরা লাইনের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যখন টানবো তখন এরকম একটা লাইন তৈরি হবে। পয়েন্টটা টানুন। তাহলে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যখন টানছি তখন এরকম লাইন তৈরি হচ্ছে। লাইন কালার চেঞ্জ করতে গেলে লাইন কালারের এই বাকেটে এসে আগের যে লাইন কালারটা ছিল গ্রে, সেটাকে আমরা রেড করে দিলাম। দেখুন এখন লাইনটা রেড হয়ে গেছে। প্রপার্টিজে গিয়ে আমরা লাইন স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে ডট ডট লাইন আছে, এটাতে ক্লিক করে আমরা যদি ড্র করি তাহলে ডটেড লাইন আমরা পেয়ে যাব এখানে। এর নিচে আরও ডটেড লাইন, সলিড লাইন, বিভিন্ন লাইন আছে। লাইন সাইজ চেঞ্জ করতে গেলে এই বক্সে ক্লিক করে কিংবা ড্র্যাগ করে, স্ক্রলটাকে ড্র্যাগ করে আপনি লাইন সাইজটাকে পরিবর্তন করতে পারেন। এখানে যেমন 4 করেছি, দেখুন লাইন সাইজটা অনেকটাই মোটা হয়ে গেছে। লাইনগুলোকে সিলেক্ট করে ডিলিট করলাম। সিলেক্ট করতে গেলে Ctrl+A। এবার আমরা একটা লাইনের সাহায্যে বক্স বানাবো। দেখুন প্রথম লাইনটা টানার জন্য আমি যখন ড্র্যাগ করছি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে, লাইনটা কখনো সোজা হচ্ছে কখনো বাঁকাভাবে হচ্ছে। লাইন সোজা করতে গেলে আমি যদি শিফট প্রেস করার পর ড্র্যাগ করি তাহলে লাইনটা সোজা হবে। এখানে দেখুন একটা সুন্দর বক্স তৈরি হয়ে গেছে। বক্সের যে ওপরের পয়েন্ট লাইনগুলো বেরিয়ে আছে সেটাকে ডিলিট করার দরকার, যার জন্য আমি গেলাম সিলেকশন টুলে। সিলেকশন টুল ক্লিক করে এইগুলো তখন সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করার পর ওইটাকে আমি ডিলিট মেরে দেব। দেখুন পয়েন্ট, যে এক্সট্রা যে পয়েন্টগুলো সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে। টাইম লাইনে দেখুন একটা ব্ল্যাক পয়েন্ট তৈরি হয়েছে, এইটাকে আমরা কিফ্রেম বলি। তো যতগুলো ড্রয়িং তৈরি করব পরপর পরপর এই কিফ্রেম তৈরি হবে। বক্সের ক্ষেত্রে যেহেতু একটা ড্রয়িং করেছি, দেখুন একটাই পয়েন্ট তৈরি হয়েছে। দ্বিতীয় একটা বক্স বানানোর জন্য F7 মেরে আমি একটা ব্ল্যাঙ্ক কিফ্রেম নিলাম। নতুনভাবে কিফ্রেম নিতে গেলে F6 প্রেস করতে হবে। ব্ল্যাঙ্ক কিফ্রেমের ক্ষেত্রে F7, এবং আমরা যদি মিডিলের স্পেসটাকে বাড়াই তো স্পেস বাড়ানো বা কমানোর জন্য F5। এখন আমরা একটা বক্সের অ্যানিমেশন করব। বক্স ড্রয়িং করার জন্য
পিছনের ড্রয়িংটাকে ভিজিবল করতে হবে, তাই অনিয়ন স্ক্রিনে এসে আমরা এটাকে ক্লিক করলাম। দেখুন পিছনের ড্রয়িংটা ভিজিবল হয়েছে। এখানে তিনটে অপশান আছে। দ্বিতীয় অপশানে লাইন শো করবে, তৃতীয় অপশানে প্রথম ড্রয়িংটা পুরোটাই শো করব। আমরা প্রথম অপশানটাতে ক্লিক করলাম। এটা একটা লাইট বক্সের মতো কাজ করে। এবার আমরা দ্বিতীয় ড্রয়িংটা করে নিতে পারি এইটা দেখে। লাইনগুলো টানার পরে এক্সট্রার যে লাইনগুলো সেটা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। অনিয়ন স্ক্রিনটাকে অফ করলাম। এবার দুটো ফ্রেমের মধ্যে কার্সার দিয়ে আপ ডাউন করছি। দেখুন প্রথম বক্সটাই দ্বিতীয় ফ্রেমে এসে লম্বা হয়ে গেছে, মানে একটাই বক্স এখানে একবার লম্বা হচ্ছে, বক্সটা একবার স্বাভাবিক অবস্থায় আসছে। এবার দ্বিতীয় একটা ফ্রেম ড্রয়িং করব। এই দুটো বক্সের মিডিলে আমি আর একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিলাম। এই ব্ল্যাঙ্ক কি ফ্রেম আপনি শর্টকাটটা মেনু বারে গিয়েও পেয়ে যাবেন, মডিফাই টাইমলাইন, তার ভেতরে দেখুন শর্টকাটগুলো দেওয়া আছে। অনিয়ন স্ক্রিনে এসে অনিয়ন স্ক্রিনটাকে অন করলাম। দুই দিকে দেখুন দুটো চোখ আছে, দ্বিতীয় চোখটাকে ফ্রেমের উপরে দিয়ে দিলাম, তাহলে দ্বিতীয় ফ্রেমটাকেও আমরা এখন দেখতে পাচ্ছি, দুটো ফ্রেমই শো করছে। এইবার যে ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়েছি তার উপরে আমি আর একটা ফ্রেম ড্রয়িং করব, যে ফ্রেমটা এই দুটোর ঠিক মিডিলে বানাবো। এক্সট্রা পয়েন্টগুলোকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আবার ডিলিট করে দিলাম ঠিক আগের মতোই। মিডিলের স্পেসটাকে একটু কমিয়ে দিলাম। এক্সট্রা যে ফ্রেম ছিল সেটাকে শিফট F5 মেরে ডিলিট করে দিলাম। এখানে বক্সের তিনটে ড্রয়িং আমরা ড্রয়িং করেছি। রেন্ডার করে আমরা এখন দেখে নিই অ্যানিমেশনটা কেমন হলো। রেন্ডার শর্টকাট কন্ট্রোল এন্টার। তিনটে ড্রয়িংয়ের জন্য অ্যানিমেশনে অনেক জার্ক আসছে। স্মুথ অ্যানিমেশনের জন্য আমরা এর মিডিলে আরও ফ্রেম দেব। ঠিক আগের মতোই অনিয়ন স্ক্রিন অন করে লাইন টুলটা সিলেক্ট করে আমরা এই দুটো ড্রয়িংয়ের মিডিলে আবার একটা ড্রয়িং করে নিচ্ছি। এক্সট্রা পয়েন্টগুলো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার শেষের দুটো ফ্রেমের মিডিলে আর একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিলাম, সেখানে ওই দুটো বক্সের মিডিলে আর একটা বক্স ড্রয়িং করব। এক্সট্রা পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম।
তারপরে অনিয়ন স্ক্রিনটাকে অফ করে কার্সারটাকে চেঞ্জ করছি। দেখুন আগের অ্যানিমেশন থেকে অনেকটাই স্মুথ হয়েছে। কন্ট্রোল এন্টার মেরে রেন্ডার ভিউয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা। হ্যাঁ, আগে অনেক জার্ক ছিল, এখন আর জার্কটা নেই। এখানে একটা অপশান আছে দেখুন, এফপিএস। এফপিএস মিনস ফ্রেম পার সেকেন্ড। 1 সেকেন্ডে সফটওয়্যার কতগুলো ফ্রেম নেবে, এখানে 24 ফ্রেম করা আছে। আমরা অ্যানিমেশন সাধারণত 24 ফ্রেম বা 25 ফ্রেমে করে থাকি। ওপরে আছে ক্যামেরা সাইজ 1920x1080। এইচডি রেজুলেশনের ক্ষেত্রে আমরা এইরকম একটা ক্যামেরা সাইজ ব্যবহার করে থাকি। বক্সের অ্যানিমেশনটা লুপ করার জন্য শেষের দিকের ফ্রেমগুলো আবার একটা একটা করে বসিয়ে প্রথম ফ্রেমে নিয়ে আসলাম। তাহলে আমি যখন কন্টিনিউ করব তখন বক্সটা একবার লম্বা হবে, আবার বক্সটা একবার স্বাভাবিক অবস্থায় আসবে। আজকের এই এপিসোডে আমরা লাইন টুল সম্বন্ধে জানলাম এবং লাইন টুল দিয়ে বক্স বানিয়ে আমরা একটা অ্যানিমেশনও করলাম। তো নেক্সট এপিসোডে আমরা আরও অন্য সমস্ত টুলগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।